কালকে একটা ঘটনা ঘটেছে। কালকে রাত কটা হবে, 11:30 11:45 বাজে, মানে 11টা থেকে 11:45-র মধ্যের ঘটনা। তোজবাবুর মা আর তোজবাবু, কালকে আমি ছাদে যাইনি, ওর ছোট দিদি ছাদে যায়নি, পাপা ছাদে যায়নি, দাদা তোর যাই না। দাদার যদি যাওয়ার হয় তাহলে ওই বাড়িতে ঢুকে কাজ কত দূর কী হলো সেটা দেখে। এবার কালকে আর ওর দাদা একটু দূরের দিকে কাজে যাচ্ছে তো, আর শরীরে দিচ্ছে না। আর তার মধ্যে আবার কালকে মার্কেট হয়ে এসছে, আমাকে নিয়ে মার্কেট হয়ে এসছে। আর কাজও বন্ধ ছিল, কারণ ঈদের জন্য সব ছুটিতে ছিল। এবার কালকে রাত্রিরে গেছে শুধু ও আর ওর মা ছাদে। ওর মা দোতলার উপর দিয়ে, মানে দোতলার ছাদে গেছিলো জামা কাপড় তুলতে, আর ও গেছিলো ছাদ থেকে ঘুরে এসে দোতলায় গেছিলো। এবার ও কোনোদিন ওরকম থাকে না, মানে ওর দোতলায় মনই বসে না, যেহেতু আমরা সব নিচে থাকি। ওর মা ভেবেছে অন্য দিনের মতো কালকেও ও হয়তো ছাদ থেকে দোতলা ঘুরে নিচে চলে এসেছে। ওর মায়ের মতো করে সব গেটগুলো দিয়ে দিয়েছে, কারণ ঘরে তো সব গেট লাগানো, আর লোহার গেট সব দিয়ে দিয়েছে। মা নিচে এসে মেয়ে খুঁজছে। আমি বলছি কোথায় হবে, ও নিচে এসে ঘরে থাকবে, আর নাহলে দোকানে আবার এসে ইঁদুর ছুঁচো খুঁজবে। দোকান খুঁজছি মেয়ে নেই, পাশে বসার রুমটা খুঁজছি মেয়ে নেই, আমাদের ঘরে মেয়ে নেই, ওদের ঘরে মেয়ে নেই, বাইরে খুঁজলাম মেয়ে নেই। আমার মাথায় এসছে মা যখন ওকে ছাদে দেখেনি তাহলে ও দোতলাতেই আছে। এবার যেই আমি লোহার গেটটা খুলেছি না, ও ভয় পাচ্ছে, ঠিক আছে, ভয়ে ব্যালকানিতে দৌড়চ্ছে। আমাদের ব্যালকানিটা অনেকটা বড়, কিন্তু ব্যালকানিটা খোলা। এবার আগে প্রবলেম হতো যে ও যদি লাফ দেয় এটা সেটা, কিন্তু এখন মানে বুঝতে শিখেছে তো, এখন বোঝে যে ওখান দিয়ে লাফ দিলে নিজের লাগবে, তো ও সবসময় ওখানে বসে টসে দেখে। এবার আমি দেখছি ও দৌড়াদৌড়ি করছে, তার মধ্যে যেহেতু সব দিকে জল দেওয়া হয়েছিল, জলের মধ্যে দেখছি ছাট করছে। আমার না দেখে ওকে আমার নিজেরই মানে বুকে জল এলো যে না মেয়ে ঠিক আছে। তারপরে এসে আমি বকছি বলে যে ওর মা বলেছে তুই যদি বাইরে থাকিস বা তুই যেখানে থাকবি ও কিন্তু সাড়া দিতে পারে, ওর কোনো কিছু দরকার হলে কুই 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 কুই। কালকে যেরকম রাত্রিরে আমি আর আমার ভাই আর যখন ফিরছি তখন ওর জন্য কিছু আনিনি, আমি মাকে জিজ্ঞাসা করে গেছিলাম যে দইটই কিছু আনতে হবে, মা বললো না, কারণ দইটই ওর পাপা এনে রেখেছে। মানে গোপু দাদার কিছু আনার হলে, গোপু দাদার বলবো না, ওর কিছু আনার হলে গোপু দাদার প্রসাদ আসে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ওর পাপা সকালবেলা দুধ আনতে যায়, তখনই দই মিষ্টি এনে রাখে। আর কালকে তো ওর পাপা ওকে 200 টাকা দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য, তো 200 টাকার মিষ্টি তো ও খাবে না। যাই হোক, তো আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে না কোনো মানে দইটই লাগবে না, কারণ দই এনে এসেছিলো, সেই দইটা ছিল। এবার রাত্রিরে ওটা কমপ্লিট হবে, আজকে সকালে আবার দইটা এনে রাখবে, কারণ ও স্যুপ খেলেও ওকে একটু দই দিতে লাগে। তো ভালো কথা। রাত্রিরে যখন বাড়িতে ঢুকি আমি আর ভাই, ও হ্যাঁ আকাশের পাতলা খাতায়, পাতলা খাতায় নিয়ে আসো, আমি দেখিয়ে দিচ্ছি। এবার ও না ব্যাগ সার্চ করছে, মানে খাবার আনিনি, ওর দই মিষ্টি কিছু আনা হয়নি। মাকে কীরকমভাবে কথা বলছে, কুই 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 করে কী সব বুঝিয়ে নিচ্ছে, মানে ওর বক্তব্য বড়দিদি বাড়ির দিয়ে বেরিয়েছে খাবার আনতেই হবে, এরকম একটা ব্যাপার। আর আমি অন্যদিন কিছু না কিছু নিয়ে আসি, কালকে যেহেতু মা বারণ করেছে, মা বলছে না আনতে হবে না, কারণ রয়েছে, না হলে ওই যেটা আনতাম সেটা তো আর রাত্রিরে খেত না, কারণ রাতের জন্য আলাদা ছিল। তো এই বাসি রেখে তো লাভ নেই, সকালবেলা বাবা আবার নিয়ে আসবে, আমি সেই মা আমাকে তাই বললো, আমিও সেই কিছু নিয়ে আসিনি। এবার আমার ভুল হয়েছে সেই জায়গায় অন্য কিছু নিতে। সকাল সকাল কিন্তু ওর মা এই যে আমটাম নিয়ে রেখেছে, ঠিক আছে, যাও সকাল সকাল আমটাম নিয়ে রেখেছে, আমি তো জানি না, এখন দেখছি পাকা পাকা আম। এবার ওনার মন থাকবে কখন গোপু দাদা একটু খাবে, গোপু দাদাকে একদিকে কেটে দেয়, ওনাকে একদিকে কেটে দেয়, তো ওনার এইদিকে মনটা চাইবে। তো মেয়ে অন্য সব কিছু কথা বলতে পারে, ওর কিছু লাগবে, টয়লেট যেতে লাগবে বা কোনো খাবার লাগবে, কুই 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 করে সব দেখিয়ে দেবে। সানে যাওয়ার সময় যা নাটক করে, আমার মা বারবার সামনে দিয়ে যাচ্ছে বলে আমাকে ফোনটাকে এদিক ওদিক করতে হচ্ছে। কিন্তু কালকে যখন আটকে গেছিলো তখন কোনো রকম সারে শব্দ কিচ্ছু না, মানে ও পুরো আগে পুরো বাড়িটা ঘুরে দেখেছে দোতলা, যে কোন দিক দিয়ে বেরোতে পারে। আর যখন দেখছে বেরোতে পারছে না তখন চুপচাপ ব্যালকানিতে এসে দেখি দাঁড়াই রয়েছে। এগুলো কি ওর বদবুদ্ধি মা?
স্নান করার টাইম হলে কই 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 করে মাকে নিয়ে যাবে ওয়াশরুম পর্যন্ত। এবার যখন ওয়াশরুমের দরজাটা দেওয়া আছে, ডাকবে কি মাথা দিয়ে গুঁতো মারবে, মানে খুলে যা, এরকম একটা ব্যাপার। ও বদবুদ্ধি করে মা, এই যে আটকে গেছে কালকে, তখন সাড়া দেয়নি যে। এই ছোটোবেলায় একদিন না, তখন আমাদের দোতলার ঘর কমপ্লিট হয়নি, ছোটোবেলায় একদিন মা সন্ধ্যেবেলা পুজো দিতে গেছে, ও মাসিমণির কাছে গেছে, ওর মাসিমণির কাছে পুজো দিতে গেছে। এবার ও এই সাইডটা এসছে, মাসিমণি এদিকে এই সাইডটা ঘুরতে ঘুরতে এসছে, এবং মা সন্ধ্যা দিচ্ছে, মা মার মতো পুজো দিয়ে ঘরে ঢুকেছে, দরজাটা দিয়েছে, মানে ভেজিয়ে রেখেছে। মেয়ে কই মেয়ের আর দেখতে পায় না। তারপরে দেখি দরজা খুলে দেখি মেয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, ডাকবে না। ও ডাকতে শেখেনি, ও ছোটো ঠিক আছে, কখন আমি বডিটিকে একটু পিটান দেবো, বডিটিকে একটু খেয়ে নেবো, হ্যাঁ একটু বডিটিকে কামু করবো, এরকম। ওর কোনো দরকার হলে ও ডাকবে, কিন্তু ওই যে বাইরে আটকে গেল বা ছাদে রয়ে গেছে ও ডাকবে না। এত দুষ্টু হয়েছে, জানি না কী ভাবে, তখন নিজেকে শক্তিমান ভাবে, উপর থেকে টিং করে একতলায় চলে আসে, পাত্তা দিচ্ছে না। আমার সব বলে দিলাম, শুয়ে পড়েছে, পাত্তা দিবে না।